আমাদের আমাদেরকে যৌক্তিকতা প্রদান করতে হবে। এর বাস্তবতা আমাদের জানি নাকি? আধা ঘন্টার বেশি সময় মিটিং হয়েছে। তখন কিন্তু আপনারাই আপনাদের প্রতিনিধি 6 জন পাঠিয়েছিলেন। 6 জন যতগুলা কথা বলেছেন এখানকার বেশিরভাগ কথাই সেখানে ছিল না। এখন আপনারা আমাদের সহকর্মী, আমরা চাই যে কথাগুলা কংক্রিট আকারে লিখিত আকারে বলেন বা আলোচনা যখন গেল তখন বললেও হতো। এই যে আপনারা আলোচনা করে আসছেন তারপরে আবারও বসে আছেন, এটা আপনাদের জন্য বিব্রতকর, আমাদের জন্য বিব্রতকর। রেলের সর্বোচ্চ কর্মকর্তা হচ্ছেন মহাপরিচালক। মহাপরিচালক স্যার আরেকটা মিটিং বাদ দিয়ে আপনাদেরকে সাথে আধা ঘন্টা কথা বলেছেন। এই কথাগুলো কিন্তু কিছুই বলেনি তখন, এখন আবার এইটা এসে বলছেন। আচ্ছা আমি বলি, আপনারা যারা নেতৃস্থানীয় আছেন, অন্তত সবাই হয়তো অত বেশি অবগত না, যারা নেতৃস্থানীয় আছেন তারা জানেন যে যেগুলো দাবি সবগুলোই রেল পূরণ করবে, অতটুকু এখতিয়ার রেলের নাই, এটা তো জানেন। কিছু এখতিয়ারে রেলের ভিতরে আছে। প্রথম কথা হচ্ছে রাজস্ব খাতে সরাসরি নেওয়ার জন্য, যেটা আমার মনে আছে। আপনারা জানেন এটা নিয়ে অনেক পত্র বিনিময় আমরা অর্থ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় করেছি। এই জিনিসটা এখনো সমাধান কিছুটা এসেছে, আর কিছু এখনো পেন্ডিং আছে। আপনারা জানেন বয়সের বারটা শিথিল হয়েছে, কিন্তু বাকিটুকু এখনো হয়নি। দিদি স্যার কথা দিয়েছেন যে আমরা আবার মিনিস্ট্রির মাধ্যমে এইটা অ্যাপ্রোচ করব। এইটা ক্ষমতা একক রেলওয়ের হাতে না। সুতরাং আমি আজকে বললাম আমি করে দিব, এই ক্ষমতা আমার নাই। তাহলে এটা আলোচনা চলমান আছে এবং আপনাদের প্রতিনিধিদের কথা দিয়েছি আমরা, মিনিস্ট্রির মাধ্যমে আবার এটা অ্যাপ্রোচ করব আমরা। 2, 7 দিনের মধ্যে বেতন ভাতা দিয়ে পরিশোধ করতে হবে। এখন কথা হচ্ছে আপনি যদি টাঙ্গাইল থেকে মানে ঢাকা থেকে ট্রেন ছেড়ে টাঙ্গাইল হয়ে ঘুরে যান 9 ঘন্টা আপনার লাগবে। আপনি যদি বলেন টাঙ্গাইল ঘুরে যাবেন 1 ঘন্টার মধ্যে, এটা সম্ভব না। এখন ভাই বলছি ট্রেন ছেড়ে দিয়েছে, একদিকে অনুমোদন হয়েছে 2 বছরের জন্য। এরপরে এই কথাগুলো বলেছেন ভাই, এই কথাগুলো বলেছেন আমার শুনেছি। একনেকটা জানেন, একনেক নিশ্চয়ই আমাদের রেল ভবনে না, সেখানে অনুমোদন হয়েছে। এখন হওয়ার জন্য যতটুকু বাকি, ইনশাল্লাহ 1 মাসের মধ্যে আপনারা যে বেতন ভাতা সহ যেগুলো আছে ওগুলো পেয়ে যাবেন। এই দুটো একবার স্পষ্ট করে বলছি। আর কি ছিলেন? ঝুঁকি ভাতার বিষয়টাও রেলপথ শুধু বাংলাদেশ রেলওয়ের একটি ভুক্ত না ভাই, একটু সামনে যান। এটা এমন না যে আমি বলে দিলাম ঝুঁকি ভাতা হয়ে গেল। প্রতি বছর মারা যাচ্ছে 4 মাস, 5 মাস, 8 মাস থাকার জন্য। আমরা কি মানবাধিকার লঙ্ঘনের আপনাদের রেল মন্ত্রণালয় কি এটা মানবাধিকার লঙ্ঘন করছে না? এখন আপনি বলেন সেটা কি আমাদের হাতে? এই মানবাধিকার লঙ্ঘনের দায় আপনারা কি অভিযুক্ত না? এই প্রান্তি আবার ফিরে আসবে? এইটা বলেন বাংলাদেশ রেলওয়ে পকেটে টাকা নিয়ে বসেছিল কিন্তু আপনাকে বেতন দেন, এমন কয়দিন হয়েছে? এইটা বলেন। স্যার আমাকে আপনার বাইরের লোক কেন ভাবছেন? আমি আপনার লোক, এটা বিশ্বাস করেন আমি আপনার লোক। আমাদের জন্য আর হচ্ছে বেতন পরিশোধ, এই দুটো দাবি আপনারা দিয়েছিলেন, দুটো দাবি উচ্চারণ করছি। পাশাপাশি বলছি যে আমাদের যারা শিক্ষা ভাতা দিতে হবে, যাতায়াত ভাতা দিতে হবে, বেতন নতুন বেশগুলো অনুযায়ী বেতন ভাতা দিতে হবে। আমি এইগুলো অবস্থান করছি। কেন মনে হচ্ছে যে আমরা ওগুলো অবস্থান করি নাই? স্যার আপনারা আমরা এগুলো অবস্থান করি নাই? আপনি ঝুঁকি ভাতার কথা কিছু বলেন নাই, আপনি বলেননি সেটা বলিনি, বললাম আপনারা অনেকগুলোই বলেননি, এটা বলছি ভাই। কথা মুখের সামনে ঘুরে ফেলেন না। যেহেতু আমি বলি 5 জন নেতা গেলেন, আপনাদেরকে বলছি 3 মিনিট সময়, আপনি বলছেন 3 মিনিট সময় দেন, আমরা প্রতিনিধি আসতেছি, 13 মিনিট সময় নিয়ে এসেছেন। আমরা আলোচনা করেছি, আধা ঘন্টা আলোচনা করেছি,
তারপরে যদি এইটা আসে রে ভাই তাহলে আর কি করবো? যদি এমন হয়তো আলোচনা ফলাফল নেগেটিভ না, ফলাফল পজিটিভ, আপনি কথা বলেন। সেইটা হয়ে তারপরে আপনারা বের হয়ে আসবেন। তারপরে গেল কথা। আচ্ছা, রাজস্বটা কিভাবে করবে এটা বলেন। উল্লেখ করা হয়েছে আমাদের একটাও দরকার আরেকটা কথা ভাই, এটা যে যারা সবাই শৃঙ্খলতা হয়েছে, আপনাদেরও চাকরি দরকার, আমাদেরও চাকরি দরকার, আপনাদের হয়ে আমরা ফাইট করতেছি। প্লিজ উত্তেজিত হবেন না, তারা অনেক বড় বড় বিসিএস কর্মকর্তা, আপনারা ধৈর্য সহকারে আপনাদের দাবি উপস্থাপন করুন প্লিজ। আরে ভাই আমার আমরা